আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছো শিক্ষার্থীবৃন্দ? আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছো। আজ ইন্টার ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারের একটি সাবজেক্ট হচ্ছে আইসিটি সাবজেক্টের ৫ম নম্বর একটি চ্যাপ্টার। ওই চ্যাপ্টারের আমি দুইটা প্রোগ্রাম আজকে তোমাদের আমি করে দেখাবো। প্রোগ্রাম দুটো হচ্ছে তিনটি সংখ্যার মধ্যে বৃহত্তম সংখ্যা নির্ণয় অ্যালগরিদম ও ফ্লোচার্ট নির্ণয় করো। তার মানে আজকে তিনটি সংখ্যার মধ্যে অ্যালগরিদম ও ফ্লোচার্ট এই দুইটা প্রোগ্রাম আমি তোমাদের দেখাবো। তো শিক্ষার্থীবৃন্দ কথা না বলে চলো প্রোগ্রামে চলে যাই। তো এখানে দেখো শিক্ষার্থীবৃন্দ, তিনটি সংখ্যার মধ্যে বৃহত্তম সংখ্যা নির্ণয় করা অ্যালগরিদম ও ফ্লোচার্ট নির্ণয় করো। তো প্রথমত অ্যালগরিদম, আমরা অ্যালগরিদম আরেকটা তোমার কত বলছে ফ্লোচার্ট, CHART ফ্লোচার্ট। ঠিক আছে শিক্ষার্থীবৃন্দ, এই যে একটা অ্যালগরিদম আর একটা কি ফ্লোচার্ট। চলো শুরু করি। প্রথম স্টেপ 1 লেখো স্টার্ট, START স্টার্ট। আমরা জানি স্টার্টের ফ্লোচার্টটা হচ্ছে উপবৃত্ত, এটাকে বলে উপবৃত্ত, START স্টার্ট। পরের স্টেপটা STEP স্টেপ 2 লেখো ইনপুট। ইনপুট কি এটা কয়টা সংখ্যা? তিনটা, এইখানে দিলাম ABC। তো এটার ফ্লোচার্টটা যেন আমরা সামান্তরিক, একটা সামান্তরিক চিহ্ন আঁকলাম, তারপর এখানে লিখে দাও ইনপুট ABC। ঠিক আছে শিক্ষার্থীবৃন্দ, এবার STEP স্টেপ কি 3। তো শিক্ষার্থীবৃন্দ, স্টেপ 3 তে যাওয়ার আগে আমি একটা ফ্লোচার্ট আঁকতে দেবো। এটাকে বলে আইসিটি ভাষার ডায়মন্ড। এটাকে কি বলে? ডায়মন্ড। তিনটি সংখ্যার মধ্যে বৃহত্তম, এটা তিনটে ABC, মানে এটা কি সবচেয়ে বড়, এইখানে দিলাম A গ্রেটার দেন কি B। ঠিক আছে শিক্ষার্থীবৃন্দ, এবার ফ্লোচার্টটা এবার অ্যালগরিদমটা আমরা করি। এখানে একটু খেয়াল করো, ABC তিনটি সংখ্যার মধ্যে সবচেয়ে বড় কোনটা? A। এখানে এটা দেখো ইজ A গ্রেটার দেন, GREATER গ্রেটার দেন THAN, ইজ A গ্রেটার দেন এই যে B এন্ড কি C। বাংলা অর্থ হচ্ছে B এর চেয়ে যে এটা বড়। এখানে লিখবা প্রিন্ট মানে কি A যেটা বড়, আর নো মানে কি ওই যে দুটা কি তোমার ছোট। ঠিক আছে শিক্ষার্থীবৃন্দ, তো সবচেয়ে বড় হচ্ছে C। তো এটার জন্য তুমি একটা ডায়মন্ড আঁকো, এখানে একটা ডায়মন্ড দেওয়ার পরে দেখো A গ্রেটার দেন কি C, মানে C চেয়ে এটা বড়। এবার শিক্ষার্থীবৃন্দ STEP স্টেপ কি 4। আবার কি ABC এর বিটা কি সবচেয়ে বড়, এবার আবার লিখবা ইজ B গ্রেটার দেন, GREATER গ্রেটার দেন এই A এন্ড কি C, C চেয়ে এটা বড়। তারপর কি প্রিন্ট PRINT, প্রিন্ট মানে কি যেটা বড় B আর এখানে নো লিখবা। নো মানে কি যে যেটা ছোট সেটা ছোট। আর এটার ফ্লোচার্টটা এখানে আমরা আবার একটা ডায়মন্ড। ঠিক আছে শিক্ষার্থীবৃন্দ, আসল ডায়মন্ড লেখো B গ্রেটার দেন কি C ছোট বিটা বড়, তাহলে দুটোই বড়। এমন লেখো ইয়েস, এমন লেখো কি ইয়েস। এবার শিক্ষার্থীবৃন্দ চলে আসো STEP স্টেপ কি 5। সিটা সিয়ার আগে কোনো সংখ্যা আছে, সিটার মধ্যে কোনো কম্পোনেন্ট নাই, এখানে সিটা ডাইরেক্ট লিখে দাও প্রিন্ট PRINT, প্রিন্ট কি C, যে জায়গায় প্রিন্ট হয়ে জায়গা এই প্রিন্ট C। তারপর STEP স্টেপ কি 6 মানে কি E। ঠিক আছে শিক্ষার্থীবৃন্দ, এবার এটা কিছু ফ্লোচার্টটা আমি এখানে করি তোমাদের। দেখো যেহেতু বিটা কি তোমার প্রিন্ট হয়েছে, এখানে বি এর জন্য একটা চিহ্ন ডাইকা দিলাম, লেখো প্রিন্ট PRINT, প্রিন্ট মানে কি যেটা বিটা বড়, প্রিন্ট B। আর এখানে কি আছে শিক্ষার্থীবৃন্দ একটু খেয়াল করো, দেখো প্রিন্ট PRINT, প্রিন্ট মানে কি এনা A আছে না, এনা A লেখা প্রিন্ট মানে কি A। ঠিক আছে শিক্ষার্থীবৃন্দ, তো তোমরা ইয়েসটা এখানে না লিখে ইয়েসটা এখানে দিয়ে দাও, যেহেতু ইয়েসটা এটা প্রিন্ট হইছে বিটা প্রিন্ট হইছে, বিটা দুটোটার সাথে তুলনা বুঝাইছে। আচ্ছা এই যে প্রিন্ট সিটা কার সাথে তুলনা বুঝাইছে? তুলনা বলতে কাকে বোঝায়? যেমন আমরা তুলনা করছিলাম A ইজ গ্রেটার দেন B এন্ড C, তাহলে সিটা কিন্তু কার সাথে তুলনা হয়নি, এটা শুধু সিটা প্রিন্ট লিখে দিবা। এই যে সিটা প্রিন্ট হইছে সামান্তরিক চিহ্ন, দেখো প্রিন্ট PRINT, প্রিন্ট কি C এন্ড লেখবা নো। ঠিক আছে, লাস্টে থেকে ইন্ট, তো এইটাও লাস্টে ইন্ট, আমরা যে জায়গায় প্রিন্ট হয় এই জায়গায় ইন্ট হয়, তো তিনটার ক্ষেত্রে প্রিন্ট হইছে, এনো ইন্ট লেখার কথা, এখানেও ইন্ট লেখার কথা, এখানেও ইন্ট লেখার কথা। অর্থাৎ একসাথে না করে আমরা এখানে একটা বৃত্ত আঁকবো,
বৃত্তইটা এই যে এই চিহ্নটা এই দাগগুলো হলো আইসিটি ভাষা বাস, বাস হচ্ছে তার, আমরা কিছু বাস কানেক্ট করে দিতেছি এখানে বাস, তারপর আমরা এই যে কি করে দিব ওই এখানে ইনটাস লিখে এখানে ইন চিহ্নটা শো করে দিব। ঠিক আছে শিক্ষার্থী বৃন্দ, এবার দেখো তোমরা আমার এই ফ্লো চার্টটা তোমরা দেখতে পাচ্ছ কিভাবে তিনটি সংখ্যার মধ্যে বৃহত্তর সংখ্যা অ্যালগরিদম ফ্লো চার্ট। এই ফ্লো চার্টটা তোমাদের প্রত্যেকটা ইয়ারে প্রায় 90% ইম্পর্টেন্ট, 90% ইম্পর্টেন্ট এই অ্যালগরিদম ফ্লো চার্ট আসবে, আসার সম্ভাবনা রয়েছে। তো হোয়াইটবোর্ডে দেখতে পেয়েছো, দেখো কিভাবে আমি করছি, বাসায় শিক্ষার্থী তোমরা নিয়মিত প্র্যাকটিস করো, দেখো কিভাবে তোমার সম্ভাবনা হয়ে থাকে। ঠিক আছে, যদি তুমি এই বৃহত্তমটা পড়ো ক্ষুদ্রতমটা পারবা, বৃহত্তমটা পারলে ক্ষুদ্রতম পারো, ক্ষুদ্রতম কি সব ঠিক আছে, খালি এখানে গ্রেটার দেন জায়গায় লেস দেন লিখবা, গ্রেটার দেন জায়গায় লেস দেন লিখবা, যে জায়গায় গ্রেটার দেন আছে লেস দেন সব জায়গায় শুধু লেস দেন চেষ্টা, যদি ক্ষুদ্রতম বোঝায়, অর্থাৎ একের ভিতরে দুই আমি বুঝাই দিলাম, বৃহত্তম পারলে ক্ষুদ্রতম পারবা। ঠিক আছে শিক্ষার্থীবৃন্দ, হোয়াইট বোর্ডে দেখছো তোমরা অনেকক্ষণ দেখতে পাচ্ছ কিভাবে করা হচ্ছে। ঠিক আছে, তো শিক্ষার্থীবৃন্দ আজ এই পর্যন্ত থাকবে মামুসা, আগামী ক্লাসে আইসিটি বিষয়ে আরেকটি টপিক আলোচনা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।